বটতলায় শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনা, 7 মাসের ওই শিশুকন্যা এখনও আরজি করে চিকিৎসাধীন। তার খোঁজ খবর নিল আরজি করে গিয়ে শিশু সুরক্ষা কমিশন। আজ শিশু সুরক্ষা কমিশনের তরফে প্রতিনিধিরা তার আরজিকর হাসপাতালে যান। সেখানে গিয়ে ওই শিশু শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং শিশুর পরিবারের সঙ্গেও কথা বলেন প্রতিনিধিরা। বাচ্চাটি এবারে তার কি হবে, ওর একটি ভাই আছে 4 বছরের বাড়িতে। তো এই দুটি বাচ্চার জন্যে যাবতীয় যা কিছু করণীয়, যেরকম অন্যান্য শিশুদের যারা এই যত্ন এবং সুরক্ষার যাদের চাহিদা রয়েছে তাদের জন্য যা যা আমরা করি কমিশন থেকে, সেই ব্যবস্থাগুলি আমরা ডিস্ট্রিক্টে যারা, জেলাতে যারা, ওরা যেহেতু দক্ষিণ 24 পরগনার, জেলাতে যারা রয়েছেন এই দায়িত্বে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া এবং বর্তমানে রাজ্য সরকারের যে সমস্ত স্কিমগুলো চলছে, যারা সোশিও ইকোনমিক্যালি মার্জিনালাইজড, একটু পিছিয়ে আছে, তাদেরকে ভালো রাখার জন্যে সেই স্কিমগুলোর সাথে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করিয়ে দেওয়া। এবং আমাদের একটা স্পন্সরশিপ আছে, আপনারা জানেন, সেই বাচ্চাদের যে স্পন্সরশিপটা পাওয়া যায় মাসে 4000 টাকা, সেটা কিভাবে এই বাচ্চারা পেতে পারে, এই সমস্ত বিধি ব্যবস্থাগুলোই এখন আমাদের পরবর্তী পদক্ষেপ এবং যত দ্রুত সম্ভব সেই কাজটা আমরা করতে চাই। না, আসলে একটা 7 মাসের বাচ্চাকে কেউ এরকম করতে পারে, এটা আমাদের কল্পনার বাইরে। এবং আমরা বলি তো যে পশু, কিন্তু পশুরাও কিন্তু ছোট ছোট বাচ্চাদের এরকম করে না, নিজেদের বাচ্চাদের বা অন্য কোনো, একটা বাঘও একটা হরিণের বাচ্চা 7 মাসের হলে তাকে এরকম করবে না। তো একমাত্র মানুষই বোধহয় হতে পারে এত নৃশংস। এবং আসলে খবরটা তখন তৈরি হয় যখন তাদের সঙ্গে এরকম কিছু হয়েছে। আমাদের কাজ হচ্ছে তারপর থেকে আসে যে ফাঁসির হুকুম হয়ে গেছে, ঠিক আছে, সেটা তো যে অপরাধ করেছে তার ফাঁসির হুকুম হলো, কিন্তু যার উপরে এটা ঘটেছে তাকে তো দেখাশোনা করতে হবে, তাকে তো আবার সুস্থ করে তুলতে হবে যাতে সে ভালো থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।